আমেরিকার যেকোনো উস্কানির জবাব দিতে ইরানের অস্ত্রের ট্রিগারে এখন সব সময় আঙুল থাকে। মার্কিন বিমান হানা দেওয়ার সাথে সাথেই গর্জে উঠেছে ইরানের মিসাইল ডিফেন্স। ইরানকে দুর্বল ভাবার এক চড়া মূল্য দিতে হচ্ছে মার্কিন প্রশাসনকে। হরমুজ প্রণালীতে মার্কিন আগ্রাসনের জবাবে এক সেকেন্ডও সময় নষ্ট না করে সরাসরি বিধ্বংসী অ্যাকশনে নেমেছে আইআরজিসি। আমেরিকার পাতা ফাঁদে পা না দিয়ে উল্টো মার্কিন সেন্টকমের হিসাব নিকাশ পুরোপুরি ওলটপালট করে দিয়েছে তেহরান। পশ্চিম এশিয়ার ভূ রাজনীতিতে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এক ভঙ্গুর সমঝোতার চেষ্টা চলছিল, ঠিক তখনই এক আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে বসল মার্কিন সামরিক কমান্ডো সেন্টকম। মার্কিন বাহিনীর দাবি, হরমুজ প্রণালীর দিকে ধেয়ে যাওয়া ইরানের 4টি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন বা আত্মঘাতী ড্রোন মাঝ আকাশেই গুলি করে নামায় তারা। কিন্তু আমেরিকা এখানেই থেমে থাকেনি। এই ঘটনার জের ধরে তারা ইরানের উপকূলীয় নজরদারি ব্যবস্থা ধ্বংস করতে গরুক এবং কেশন দ্বীপে আকস্মিক বিমান হামলা চালায়। পেন্টাগন ভেবেছিল এই অতর্কিত হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, কিন্তু পেন্টাগনের সেই ধারণা ভুল প্রমাণ করে মুহূর্তের মধ্যেই ময়দানে নামে ইরানি বাহিনী। মার্কিন জেট বিমানগুলো নিজেদের ঘাঁটিতে ফেরার আগেই পারস্য উপসাগরের বুক চিরে গর্জে ওঠে ইরানের মিসাইল ডিফেন্স সিস্টেম। নিজস্ব ভূখণ্ড রক্ষা এবং আমেরিকার এই অন্যায্য আগ্রাসনের মোক্ষম জবাব দিতে রণকৌশল বদলে ফেলে তেহরান। হরমুজ প্রণালীর কৌশলগত পয়েন্টগুলোতে অত্যন্ত দ্রুততার সাথে নিজেদের ভারী অস্ত্রশস্ত্র এবং কমান্ডো ইউনিট মোতায়েন করে তারা। আমেরিকার এই হামলাকে এক বিরাট কৌশলগত ভুল হিসেবে প্রমাণ করে পুরো অঞ্চলের সামুদ্রিক ট্রাফিকের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় আইআরজিসি। আমেরিকার এই আগ্রাসনের পেছনে কাজ করছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভুল আত্মবিশ্বাস। মে মাসে তিনি দাবি করেছিলেন মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের সামরিক ক্ষমতা পুরোপুরি পঙ্গু হয়ে গেছে, কিন্তু শুক্রবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই নিজের ভুল স্বীকার করতে বাধ্য হন। ট্রাম্প স্পষ্ট জানান, এত কিছুর পরেও ইরানের কাছে এখনও তাদের মোট মিসাইল ও ড্রোনের প্রায় 21 থেকে 22% অক্ষত অবস্থায় মজুদ রয়েছে।